সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আমার গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.2 থেকে 5 ও 6 নম্বর অঙ্কের সমাধান করেছি। আজকে আমি তোমাদের গণিত বইয়ের 3.1 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। আশা করছি আজকের ভিডিওটি দেখার পর তোমাদের দুটি অঙ্ক নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো শুরু করা যাক। আমরা প্রথমে 7 নম্বর অঙ্কের সমাধান করছি। এই 7 নম্বরের ডাকটা আমরা করি a+1/a = 2 করে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a⁴ প্লাস 1/a⁴। তাহলে আমরা প্রথমে দেখব সমাধান। সমাধান দেখব দেওয়া আছে a plus 1 divided by a equal to 2 এখানে আমরা ভগ্নাংশের যোগফল করলে এখানে লসাগু হবে 1। এখন আমরা পরবর্তী করব এই জায়গাকে নিচে আমরা মনে মনে হর 1 দেব। 1 দ্বারা এই 1 ভাগ করলে কি দ্বারা 1 দ্বারা, আবার 1 দ্বারা গুণ করলে a স্কয়ার হবে। তোমরা যারা ভগ্নাংশের যুক্তি জানো না তারা ক্লাস 5 এর গণিত বই থেকে ভগ্নাংশের যুক্তি সম্পর্কে জেনে ক্লাস। এখানে a ভাগ করলে হয় 1, 1 কে আবার 1 দ্বারা গুণ করলে কি হয় 1 হবে। ওই কি হচ্ছে a স্কয়ার প্লাস 1। এটা লেখার প্রয়োজন নেই, এটা বোঝানোর ক্ষেত্রে লিখেছি। তাহলে আমরা কি পেলাম a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু 2। এখন আমরা কি করব? এখন আমরা আর গুণ করব। আর গুণ বলতে আর গুণ করলে আমরা এটা নিচে দিয়ে এক ধরি, তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস 1 আর 1 গুণ আর 2 আর 1 গুণ। তাহলে আমরা এই যে এই চিহ্নটি যেটা তোমরা এটা বুঝানো পেয়েছি। আর গুণ করব, আর গুণ করলে আমরা দাঁড়াই, তাহলে 1 দ্বারা a স্কয়ার প্লাস 1 গুণ করলে a স্কয়ার প্লাস 1 হবে, a স্কয়ার প্লাস 1। এবং 2 দ্বারা 1 গুণ করলে হবে 2। এখন আমরা দেখব বা a স্কয়ার প্লাস 1 এখানে এই যে ডান পাশে তুলে আমরা বাম পাশে নিয়ে আসবো। এখানে প্লাস 2 আছে, বাম পাশে আনলে মাইনাস 2 হবে, মানে চিহ্নের পরিবর্তন। তথ্য স্থানান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এবং ডান পাশে কি কিছুই নেই, সমান 0। আচ্ছা, আবার লিখবো বা এখন আমরা সাজিয়ে লিখবো বলতে প্রথমে a স্কয়ার লিখবো, পরে লিখবো মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল টু 0। বা আমরা এখানে সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করলে দেখো এখানে a ব্র্যাকেট স্কয়ার আর একেবারে পনেরোটা 1 ব্র্যাকেট স্কয়ার। তাহলে কি হচ্ছে আমরা ভিতরে কি দেবো, সূত্রে 2 দেবো এবং কি a দেবো এবং কি b দেবো। এটা কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0। এটা কিভাবে করেছি আমি তার পূর্বে আলোচনা করেছি, নতুন করে বোঝানোর কিছুই নেই। তোমরা যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে আসবে। আমরা কি পেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখবো a মাইনাস b স্কয়ার। তাহলে a মাইনাস এটা হচ্ছে b, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হলো 0। আচ্ছা, এখন আমরা এটা বর্গ চিহ্ন মানে স্কয়ার চিহ্ন তুলে দেব। স্কয়ার চিহ্ন তুলে আমরা কি করতে হয়, স্কয়ার চিহ্ন তুলতে গেলে আমাদের বর্গমূল করতে হয়, মানে রুট করতে হয়। তাহলে আমরা বর্গমূল করলে
এটার স্কয়ার হয়ে যাবে তাহলে শুধু a মাইনাস 1 আর এখানে 0 এর বর্গমূল 0 তাহলে এটা আমরা লিখতে পারি বর্গমূল করে বর্গমূল করে বর্গমূল করে আচ্ছা এখন আমরা সুতরাং a সমান মাইনাস 1 এদিকে চলে যাবে এদিকে চলে গেলে থাকবে হয়ে যাবে প্লাস n এর শুরুতে আমরা প্লাস চিহ্ন দিব মানে এমনিতেই বুঝাই যে প্লাস চিহ্ন আছে তাহলে আমরা কি পেলাম a সমান কত পেলাম 1 পেলাম আমাদের অঙ্ক কিন্তু এখন শেষ হয়ে নাই তোমরা ভিডিওটিকে পজ করে থামিয়ে এই পর্যন্ত লিখে ফেলবে আমরা কি পেলাম a সমান 1 পেলাম আমরা পরবর্তী কাজ করি পরবর্তী কাজ করলে আমরা প্রথমে কি এই বাম পক্ষের কাজ করব এটা হচ্ছে বাম পক্ষ এটা কি ডান পক্ষ মানে সমানের এই পাশ বাম পক্ষ সমানের ওই পাশ ডান পক্ষ আমরা বাম পক্ষের কাজ করলে এটা লিখব বাম পক্ষ সমান হলো a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার আমরা যেহেতু a এর মান পেয়েছি 1 এখন শুধু মান গুলো বসিয়ে দিই এর পরিবর্তে আমরা লিখব 1 অনলি কি স্কয়ার দেব প্লাস এখানে উপরে 1 লিখব নিচে এর পরিবর্তে অনলি দিয়ে দিব স্কয়ার দেব এবং সমান 1 স্কয়ার বলতে দুইটা একে গুণ দুইটা একে গুণ করলে তো এক দিকে গুণ করবে একে এক প্লাস উপরে 1 লিখব নিচে মানে কি 1 স্কয়ার কি আবার এক কি আবার কি এখন কি করবো আমরা 1 লিখবো প্লাস চিহ্ন দেবো এখানে কি 1 বাই 1 মানে এক কে এক দ্বারা ভাগ ঠিক আছে যদি আমরা এক দ্বারা ভাগ করি মানে 1 টাকা যদি আমরা একজনকে দেই তাহলে কি 1 টাকাই পাবো মানে ভাগ করতে গিয়ে 1 হবে 1 এই 1 প্লাস 1 কি করব আমরা কত পেলাম 2 পেলাম তাহলে আমরা বাম পক্ষের মান কত পেলাম বাম পক্ষ হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান কত পেলাম 2 পেলাম এখন আমরা ডান পক্ষের কাজ করব আমরা কি ডান পক্ষের কাজ করব ডান পক্ষ কাজ করব ডান পক্ষ কি a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 আমরা পূর্বে নিয়ম অনুযায়ী আবার কি করব এর মান বসিয়ে দেব এর মান কত 1 এখানে 1 লিখে লিখব করে 4 1 টু দি পাওয়ার 4 প্লাস উপরে আবার 1 লিখব নিচে আবার এক পরিবর্তে 1 বসাবো এর মান বসাবো তারপরে টু দি পাওয়ার 4 আচ্ছা এখন কি দাঁড়াই এখন হচ্ছে 1 টু দি পাওয়ার 4 মানে এক এক চারটা বলতে আমরা চারটা এক এক গুণ করব 1 গুণ 1 গুণ 1 গুণ 1 সমান কত হবে দেখো এক এক 1 এক এক 1 এক এক 1 মানে এক দ্বারা যদি তোমরা যতগুলো এক গুণ করো গুণ করে এক দ্বারা গুণ কত হবে 1 হবে তাহলে আমরা এখানে কি লিখব 1 লিখব প্লাস উপরে আবার 1 নিচে কি অল টু দি পাওয়ার 4 বলতে কি আবার 1 লিখব দেখো এখানে আবার কি আমরা 1 লিখব প্লাস 1 কে 1 দ্বারা ভাগ করে মানে এখানে বাস্তব ভাবে বোঝাতে গেলে তোমাদেরকে যদি তোমরা 1 টাকা একজনকে দাও বা একটি লিচু একজনকে দাও বা একটি আম একজনকে দাও তাহলে কি এক রেজাল্ট কি একই হবে এখানে কি একই হবে তাহলে এখানে কত হচ্ছে 1 + 1 = 2 তাহলে আমরা বাম পক্ষের মান পেলাম 2 এবং ডান পক্ষের মান কি 2 পেলাম তাহলে কি আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা লিখতে পারি সুতরাং a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 এটা কি দেখানো হলো এবং আমরা দেখানো হলো তোমরা যদি ইংরেজিতে লিখতে চাও তাহলে এখানে আমরা কি লিখব শুড লিখব মেসেজ কোডগুলো কি শুড মানে শুডের বাংলা হচ্ছে দেখানো হলো তোমরা যে কোনো একটা লিখবে অথবা দেখানো হলো কি না হয়তো
সুদৃঢ়। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো আমরা পরের অঙ্কে চলে যাই। এখন আমি 8 নম্বর অঙ্কের সমাধান করছি। 8 নম্বর অঙ্কের দাগটি আগে পড়ে নেই। দেখো লিখেছে a প্লাস b ইকুয়াল টু √7, মানে হচ্ছে a প্লাস b মান হচ্ছে √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5, মানে a মাইনাস b মান √5। তাহলে প্রমাণ করো যে ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কের সমাধান কিভাবে করব? আমরা প্রথমেই লিখব সমাধান আমরা লিখব যা যা দেওয়া আছে সেগুলো লিখব। দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5। তাহলে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে hab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন আমরা এটাকে কোন সিদ্ধান্ত আকারে সাজিয়ে নেব। দেখো আমরা পরিবেশ কোন সিদ্ধান্ত আছে ও এ বি, আমরা এখানে পরিবেশ লিখবো। এখানে ছিল কত এইচএবি, মানে এই ছিল কত পরিবেশ। এখন এটাকে এইচএবি রূপান্তর করতে গেলে আমরা 2 দিয়ে গুণ করতে হবে, ইনটু 2, 4ab ইনটু 2, 4ab ইনটু 2 বলতে আমরা কি বোঝাই 4 গুণ 8 এইচএবি। আচ্ছা, পরে যা আছে তা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, আমরা কি পেলাম 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখন আমরা 4ab এর কোন সিদ্ধান্ত প্রয়োগ করব এবং কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত প্রয়োগ করব। 4ab এর কোন সিদ্ধান্ত এবং 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখবে এবং কোন সিদ্ধান্তগুলো শিখে নিবে। এবার 4ab এর কোন সিদ্ধান্ত সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কোন সিদ্ধান্ত? 4ab এর কোন সিদ্ধান্ত হচ্ছে ক্যাপিটাল থেকে। তারপরে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত। প্রকাশ শুরু দেখো এখানে মাইনাস এখানে প্লাস, আর সব কিন্তু হুবহু একই প্রমাণ। তো পরিবর্তন সিদ্ধান্ত পেয়েছি আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এবং 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত পেয়েছি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা কি করব? দেখো এখন আমরা করব হচ্ছে এগুলোর মান লিখব। a প্লাস b মান কি দেওয়া আছে √7, a প্লাস b বলতে লিখব √7 লিখব। √7 পরে কি আছে স্কয়ার, √7 স্কয়ার মাইনাস a মাইনাস b হচ্ছে √5 স্কয়ার। এতটুকু কাজ করলাম আমরা। তাহলে এতটুকু কাজ করি। এখন কিন্তু আবার a প্লাস b না দেওয়া